নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজ এসেছি আদ্যা মায়ের মন্দিরে, দক্ষিণেশ্বর আদ্যা মায়ের মন্দিরে। আর এই মন্দিরে কখন খোলে, কিভাবে পুজো দেবেন, ভোগ প্রসাদের কুপন পাবেন কিভাবে, আর কত টাকা মূল্য, কখন দেওয়া হয় ভোগ প্রসাদ, কীভাবে আসবেন, যাবতীয় ডিটেল আমি আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন, আপনাদের পরিচিত সবার সঙ্গে শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখন আছি দক্ষিণেশ্বর স্টেশনে, দেখতেই পাচ্ছেন ওখানে দক্ষিণেশ্বর স্টেশনে আছি। আর আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন তাহলে আপনারা ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরে নামতে পারেন। হাওড়া দিক দিয়ে যদি আসেন তাহলে আপনারা বালিতে নেমে বালিওয়ার দিকে শিয়ালদাগামী ট্রেনে করে আসতে পারেন। এছাড়া এখানে মেট্রো আছে, দক্ষিণেশ্বর মেট্রো, এখান থেকে আপনারা আসতে পারেন। এবার বলবো, ব্যক্তিগত গাড়ি যদি আপনারা নিয়ে আসেন তো গাড়ি রাখবেন কোথায়। বলে রাখি, এই আদ্যাপীঠ মন্দিরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাইকের ক্ষেত্রে পার ঘন্টা 10 টাকা করে ভাড়া নেওয়া হয়, আর 4 চাকা আর 3 চাকার জন্য পার ঘন্টা 20 টাকা করে নেওয়া হয়। এই হলো দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে বেরিয়ে আপনারা যে টোটোগুলো দেখছেন এরা কিন্তু আদ্যাপীঠ যাবে না, একটুখানি এগিয়ে যেতে হবে, সামনেই ওখান থেকে আদ্যাপীঠ যাওয়ার টোটো পাবেন, ভাড়া নেবে 10 টাকা। যেহেতু পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গিয়েছিল, তাই আমি সবার প্রথমেই ভোগ প্রসাদের কুপন কেটে নিই। আর এই ভোগ প্রসাদের কুপনের মূল্য পড়ে জনপ্রতি 60 টাকা করে। এবার বলবো ভোগ প্রসাদের কুপন পাওয়ার সময়। ভোগ প্রসাদের কুপন সকাল 8টা থেকে বেলা 12টা অবধি দেওয়া হয়, আর ভোগ প্রসাদ দেওয়া হয় 12:15 থেকে 1টা অবধি। আর যদি কুপন কিছু এক্সট্রা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এর পরেও দেওয়া হয়। ভোগ প্রসাদের কুপন কাটার পর আমরা মন্দিরের বাইরে এলাম, এবং বাইরে এসে একটি দোকান থেকে 50 টাকার একটি ডালা কিনলাম পুজো দেওয়ার জন্য। আর আপনারাও এখান থেকে কিনতে পারেন। আর ডালা 50 টাকা থেকে স্টার্ট হয়, আপনারা আপনাদের পছন্দ মতো ডালা আপনারা কিনে নিতে পারেন। আর এই হচ্ছে আদ্যা মায়ের মূল মন্দির। মূল মন্দিরে ভগবানের দর্শন পাওয়ার জন্য আপনারা সকাল 10:30 থেকে 11টার মধ্যে আসবেন। তারপরে বা আগে এলে আপনারা মায়ের দর্শন কিন্তু পাবেন না। আপনারা যারা আদ্যা মায়ের পুজো দেবেন তো সেক্ষেত্রে আপনারা ডাইরেক্ট মায়ের কাছে যেতে পারবেন না। আপনাদের স্ক্রিনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই জমা দিতে হবে। পুজো হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের ডেলা মানে ঠাকুরের মায়ের প্রসাদ এখান থেকেই পাবেন। কিন্তু আমরা পুজো দিয়েছিলাম আদি মায়ের, যেটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আছে আদি মা, আমরা এখানেই পুজো দিয়েছিলাম। আর পুজো দেওয়ার পর বাইরেই ধূপ আর ধুনো দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে, তো সেখানে গিয়ে আপনারা দিতে পারেন। মন্দিরের ভিতরে কোনো ধূপ ধুনো অ্যালাউ নয়। আদ্যা মায়ের মন্দিরের পাশে আরও অনেক মন্দির আছে, সেখানেও আপনারা দর্শন করতে পারে। সবার প্রথমেই গেলাম শ্রী শ্রী তারা মায়ের মন্দির। এরপর আমরা গেলাম শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির।
আর এরপর গেলাম শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। এবার আমরা যাচ্ছি ভোগ প্রসাদ গ্রহণ করতে। আর ভোগ প্রসাদ গ্রহণ করার আগে আপনাদের জুতা এখানে জমা রাখতে হবে, এখানে কিন্তু বিনামূল্যে। আর এখন যে স্ক্রিনের যে জায়গাটি দেখছেন, এখানে পার জুতা জোড়া 2 টাকা করে। আর এখন যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। একদিকে মহিলা আর একদিকে পুরুষ উল্লেখ করা রয়েছে, কিন্তু আমরা যেই দিন গিয়েছিলাম সেই দিন এমন কোনো নিয়ম ছিল না। এক বিশাল ঘরের ভিতরে প্রসাদের ব্যবস্থা, এখানে একসঙ্গে প্রায় অনেক লোক প্রসাদ গ্রহণ করতে পারেন। ভোগ প্রসাদে আমাদের সবার প্রথমে দেওয়া হলো বেগুনি, তারপর দেওয়া হলো পোলাও, এরপর এলো সাদা অন্ন আর তার সঙ্গে একটি তরকারি, তারপর দেওয়া হলো খিচুড়ি, তারপর আরও একটি তরকারি। খাবার বারবার রিপিট করা হয়। সর্বশেষে এলো চাটনি আর পায়েস। এবার বলবো প্রসাদের স্বাদ কেমন ছিল। প্রসাদের কোনো নির্দিষ্ট স্বাদ হয় না, সব প্রসাদই স্বাদ অতুলনীয় হয়। আর আপনারা এখন যেখানে দেখছেন জায়গাটা, এখানে আপনারা প্রসাদ গ্রহণ করার পর হাত ধুয়ে নেবেন। ভিডিওর শেষে এসে আপনাদের বলবো কেমন লাগলো আদ্যাপীঠ মায়ের মন্দির ভ্রমণ। নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন আর পরিচিত সবার সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন।